ছোট হোক কিংবা বড়, ভাত খেতে খেতে গোপাল ভাঁড় না দেখলে যেন পেটের ভাত হজম হয় না। আজও অনেকের প্রিয় কার্টুন চরিত্র হাসির রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। কিন্তু এই গোপাল ভাঁড়ের বাসা কোথায় তা কি কেউ জানে? কিংবা তার আসল পরিচয় বা কি? কার্টুনে যা দেখানো হয় তা কিন্তু গোপাল ভাঁড়ের আসল পরিচয় নয়। এদিকে ইতিহাসে গোপাল ভাঁড়কে নিয়ে গঙ্গা, পদ্মা, যমুনায় কম জল ঘোলা হয়নি। আছে পক্ষে বিপক্ষে নানা যুক্তি। ঘটনার শুরু রাজা কৃষ্ণচন্দ্রকে ঘিরে। বাংলা অঞ্চলের প্রবল প্রতাপশালী নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকাল ৫৫ বছরের। তখন ১৭২৮ সাল। কৃষ্ণচন্দ্র ছিলেন শিল্প সাহিত্যানুরাগী। তার রাজসভায় ছিলেন মধ্যযুগের কবি ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন, জগন্নাথ তর্ক পঞ্চাননের মতো গুণী ব্যক্তিগণ। আর এই কৃষ্ণচন্দ্রের সভার অনেক রত্নের এক রত্ন ছিলেন গোপাল ভাঁড়, এমনই ধারণা পণ্ডিতদের। তবে আরেক পক্ষ রয়েছে যাদের মতে গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব নেই। এসব তর্ক বিতর্ককে উস্কে দেয় নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় নামের একটি বই। বইটির লেখক শ্রী নগেন্দ্রনাথ দাস। তিনি নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী সত্যি অর্থেই গোপাল ভাঁড় ছিলেন। তবে গোপাল ভাঁড়ের প্রকৃত নাম গোপালচন্দ্র নাই। জাতিতে তারা নাপিত বলে পদবি ছিল নাই। আর জাত নিয়ে ভেদাভেদের কারণেই তাকে অনেকে ছলে বলে কলা কৌশলে নানা সমস্যায় ফেলেছিলেন। সে সময় অনেকেই গোপালকে শত্রু হিসেবে বিবেচনা করতেন। গোপাল কিন্তু তাদের কাছে কখনো মাথা নিচু করেননি। বুদ্ধি দিয়ে কুস্তি লড়ে কিস্তিমাত করেছিলেন তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজ অন্তপুরের ভাণ্ডারের তত্ত্বাবধায়ক। তাই গোপালচন্দ্র নাই থেকে তার পদবি হয়েছিল ভাণ্ডারী। ভাণ্ডারী থেকে আরো পরে তাকে ভাঁড় ডাকা শুরু হয়। কৃষ্ণনগরের ঘূর্ণি গ্রামের বিশ্বাস বাড়িতে জন্ম হয়েছিল গোপাল ভাঁড়ের। স্থানীয়ভাবেও মানুষ এমনটি জানায়। গোপালের বাবার নাম দুলাল চন্দ্র নাই। গোপালরা ছিলেন দুই ভাই, বড় ভাই কল্যাণ আর ছোট ভাই গোপাল। আর গোপালের জন্ম হয় অষ্টাদশ শতকের মাঝামাঝি। কিন্তু আজকে আমরা যে গোপালকে কার্টুনে দেখি, আসল গোপাল কিন্তু তেমন ছিলেন না। তিনি ছিলেন অতি সুপুরুষ ও বাল্যকাল থেকে সুচতুর ও হাস্যরসাত্মক। কৃষ্ণনগরের স্থানীয় কাউন্সিলর অসিত সাহা জানান, আজ বিভিন্ন ছবি থেকে শুরু করে টিভি শোতে গোপাল ভাঁড়ের নির্দিষ্ট একটি কার্টুন ব্যবহার করা হয়, কিন্তু সেই কার্টুনের সঙ্গে তার শারীরিক কোনো মিল ছিল না। বাকপটু হিসেবে এলাকা জুড়ে সুনাম ছিল গোপালের। এই বাকপটুতা দেখেই কৃষ্ণচন্দ্র তাকে নিজ সভায় অন্যতম সদস্য পদে নিযুক্ত করেন। এদিকে গোপালের পরিবারের স্ত্রী সহ ছিলেন এক পুত্র ও রাধারানী নামে এক কন্যা সন্তান। বাস্তব জীবনে গোপাল ভাঁড় কোনো বই লেখেননি। তার প্রতিটি গল্পই মানুষের মুখে মুখে ঘুরে জনপ্রিয় হয়েছে। তাই তার অস্তিত্ব নিয়ে এত তর্ক বিতর্ক। যারা গোপাল ভাঁড়ের অস্তিত্বের বিপক্ষে তাদেরও রয়েছে শক্ত যুক্তি। যেমন প্রাবন্ধিক স্বদেশ রায়ের দাবি, বাস্তবে গোপাল ভাঁড় ছিলেন না। কৃষ্ণনগরের রাজ দরবার নিয়ে পড়াশোনা করতে গিয়ে তিনি কোথাও গোপাল ভাঁড়ের কথা উল্লেখ পাননি। তার মতে গোপাল ভাঁড় একটি কাল্পনিক চরিত্র মাত্র। সাধারণত আগে রাজা মহারাজারা নিজেদের মহত্ব প্রচার করার জন্য পরিষদদের দিয়ে এই সমস্ত প্রচার করতেন। সেই হিসেবেই গোপালের গল্প ছড়ানো হয়। তাছাড়া রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যে কোথাও গোপাল ভাঁড়ের কোনো উল্লেখ নেই। তাই অনেকের বিশ্বাস গোপাল ভাঁড় শুধু একটি কাল্পনিক চরিত্র। তবে সে যাই হোক না কেন, গোপাল ভাঁড়ের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এখনো প্রতি বছর কৃষ্ণনগর কারবালা ময়দানে মেলার আয়োজন হয়। ২০০৩ সালের ১৯ অক্টোবর ঘূর্ণিতে প্রবেশের মুখেই তার একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। জানা যায় রাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর মন্ত্রিসভায় ঠাঁই হয়নি গোপালের। তাই খানাকুলে চলে গিয়েছিলেন তিনি। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় গোপাল ভাঁড়।